আচ্ছা, অলসো, অ্যাজ ওয়েল আর টু এইগুলো আমরা বাংলায় ও হিসাবে ব্যবহার করি। কেমন না, আমিও বলছি, আমিও করছি, আমিও যাচ্ছি, এই হিসাবে আমরা অলসো, অ্যাজ ওয়েল আর টু কে ব্যবহার করি। ফর এক্সাম্পল, দ্য ড্রেস ইজ অলসো বিউটিফুল, ড্রেসটাও খুব সুন্দর। দ্য ড্রেস ইজ বিউটিফুল অ্যাজ ওয়েল, ড্রেসটাও সুন্দর। দ্য ড্রেস ইজ বিউটিফুল টু, ড্রেসটাও সুন্দর। অর্থাৎ অলসো, অ্যাজ ওয়েল আর টু মানে আমিও বা ড্রেসটাও এমন অর্থে ব্যবহার হচ্ছে। দেখো, অলসো সবসময় সেন্টেন্সের মিডলে ব্যবহার হবে, আর অ্যাজ ওয়েল আর টু সেন্টেন্সের শেষে ব্যবহার হবে। আর একটা এক্সাম্পল কি বলেছে, আই হ্যাভ অলসো পেড দ্য ফিস, আমিও টাকাটা দিয়ে দিয়েছি। আই হ্যাভ পেড দ্য ফিস অ্যাজ ওয়েল, আমিও টাকাটা দিয়ে দিয়েছি। আই হ্যাভ পেড দ্য ফিস টু, আরে ভাই আমিও টাকাটা দিয়ে দিয়েছি। অর্থাৎ এখানে আমিও এই ও হিসাবে অলসো, অ্যাজ ওয়েল আর টু ব্যবহার হচ্ছে। ওয়েট 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 ওয়েট, কিন্তু গ্রামার এটা নয়। গ্রামারটা কি, সেটা হচ্ছে এই অলসো, অ্যাজ ওয়েল আর টু এইগুলোকে আমরা নেগেটিভ হিসাবে ব্যবহার করতে পারবো না সেন্টেন্সে। কেমন, আমি যদি বলি আই অ্যাম অলসো নট গোয়িং, আমিও যাইনি, সেন্টেন্সটা ইনকারেক্ট হয়ে যাবে। আই অ্যাম নট গোয়িং অ্যাজ ওয়েল, আমিও যাইনি, বা আই অ্যাম নট গোয়িং টু, আমিও যাইনি, এমন ব্যবহার করলে সেন্টেন্সটা ইনকারেক্ট হয়ে যাবে। অর্থাৎ আমরা সরাসরি অলসো, অ্যাজ ওয়েল বা টু এর সঙ্গে সেন্টেন্সে নট ব্যবহার করতে পারবো না। তাহলে সেন্টেন্সটাকে নেগেটিভ করতে গেলে কি ব্যবহার করতে হবে না, নটের সঙ্গে ইদার ব্যবহার করতে হবে। ফর এক্সাম্পল, আই এম নট গোয়িং ইদার, আমিও যাইনি। আই ডোন্ট লাইক ইউ ইদার, আমিও তোমাকে পছন্দ করি না। আই হ্যাভ নট পেড দ্য ফিস ইদার, আমিও টাকাটা দিইনি। আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড ইদার, আমিও বুঝতে পারছি না। অর্থাৎ এই সেন্টেন্সটাকে, অর্থাৎ অলসো, অ্যাজ ওয়েল আর টু এইরকম যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করতে গেলে নটের সঙ্গে ইদার ব্যবহার করতে হবে, তাহলে নেগেটিভে হয়ে যাবে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও।